وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال تعالى ألا بذكر الله تطمئن القلوب وعن أبي ذر رضي الله تعالى عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر لأن تغدو فتعلم آية من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة ولأن تغدو فتعلم بابا من العلم عمل به أو لم يعمل خير لك من أن تصلي 1000 ركعة أو كما قال عليه الصلاة والسلام معزز محترم হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ানে আযম আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাদের জিন্দেগীর কিছু সময় আজকের একদিন সভা হইতেছে কিছু সময় এখানে আল্লাহ পাকের কোরআন হাদিস এগুলো শোনার জন্য আসার তৌফিক দিছেন আমাদের জিন্দেগীর কিছু সময় এখানে খরচ করার তৌফিক দিছেন এই জন্য যে মত পর্যন্ত এগুলোর উপর আমল করব এই নিয়তে এখানে বসি আমল করার নিয়তে বসি আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি কথা শোনা এবং আমল করার জন্য এখানে আসার তৌফিক দিছেন বসার তৌফিক দিছেন এই জন্য সকলে আলহামদুলিল্লাহ করি আল্লাহ পাকের আমাদের শুকরিয়াকে কবুল ও মঞ্জুর করেন আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করেন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দেন যারা রোগী তাদেরকে রোগ থেকে মুক্তি দান করেন যারা পেরেশান আল্লাহ পাক তাদের পেরেশানি দূর করে দেন যাদের মনে নেক আশা আছে আল্লাহ পাক তাদের নেক আশা পূরণ করে দেন আল্লাহ পাক সব কিছু করেন আমরা কিছুই করতে পারি না এটা আমাদের ইয়াকিন থাকতে হবে सब কিছু करने वाला আল্লাহ পাক সব কিছু करने वाला আল্লাহ পাক আমাদের কোনো কিছু করার ক্ষমতা নেই এই নড়াচড়া করি এটাও আল্লাহ পাকের হুকুম হাঁটতেছি এটাও আল্লাহ পাকের হুকুম বসতেছি এটাও আল্লাহ পাকের হুকুম শ্বাস নিতেছি শ্বাস ফেলাইতেছি এটাও আল্লাহর হুকুম না হইলে আমাদের দ্বারা করা সম্ভব ছিল না কত মানুষ হাসপাতালে তার শ্বাস চলে না অক্সিজেন দিয়ে রাখছে হাসপাতালে এরকম লোক আসেনি কত হাজার হাজার মানুষ আছে
সারা বিশ্বে কত মানুষ যে শ্বাস নিতে পারে না, অক্সিজেন দেওয়া রাখছে। প্রস্রাব হয় না, ক্যাথেটার দিয়া প্রস্রাব করাইতেছে, এরকম আসেনি রোগী। পায়খানা হয় না, ওষুধ দিয়া পায়খানা করাইতেছে, এরকম রোগী আসেনি। আমরা খানা খাইতেছি, খানা খাওয়া আমাদের ক্ষমতা নাই, আল্লাহ পাক খাওয়াইতেছেন, আল্লাহ পাক খাওয়াইতেছেন। হাদিসে পাকের মধ্যে আসছে, প্রত্যেক মানুষের হেফাজতের জন্য, সে মুসলমান হোক অমুসলমান হোক, সমস্ত মানুষের হেফাজতের জন্য আল্লাহ পাক 6 জন ফেরেশতা নিযুক্ত রাখছেন। প্রত্যেকের জন্য, প্রত্যেক মানুষের জন্য 6 জন ফেরেশতা। এবার মানুষ কত কোটি, এটার হিসাব আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এই যে বলে 600 কোটি, 700 কোটি, 650 কোটি, এটা আন্দাজ করে, এই হিসাব করতে করতে কত লাখ মানুষ মারা গেছে এটা বলতে পারবো না কেউ। দুনিয়াতে একদিনে কত লাখ মানুষ মারা যায়, আবার একদিনে কত লাখ মানুষ দুনিয়াতে আসে, এটা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। তুই হিসাব বাইর করে তুই বললাম অনেক আগে, সঠিক হিসাব একমাত্র আল্লাহ পাক জানেন, কেউই জানে না, একমাত্র আল্লাহ পাক জানেন। প্রত্যেক মানুষের জন্য হেফাজতের জন্য আল্লাহ পাক 6 জন ফেরেশতা নিযুক্ত রাখছেন। মার পেট হইতে তার মৃত্যু পর্যন্ত 6 ফেরেশতা তার পিছনে আছে। এক ফেরেশতা হইল তার গলার মধ্যে রাখছে। এই যে মানুষের গলা আছে, এই গলা দিয়া মানুষে খানা খায়, মানুষে পান করে, মানুষে শ্বাস প্রশ্বাস নেয়, এই সবগুলা গলা দেয়া হয়। গলার মধ্যে 2টা নালী আছে, 2 নালী আছে। এক নালী খানা পিনা দেওয়ার, এ খানা পানি ফল ফ্রুট যা কিছু খাই আমরা, এই নালী দেওয়া যাইতেছে। আরেক নালী হইল শ্বাস প্রশ্বাস আসার এবং বাইর হওয়ার, এই নালী। এখন 2 নালীর মাঝখানে আল্লাহ পাক এক ফেরেশতা রাখছেন, যেই ফেরেশতা একবার খাদ্য নালী বন্ধ করে শ্বাস নালী চালু করে। কারণ দুনিয়াতে যত বড় বাহাদুর হোক, যত বড় মানুষ হোক, খানা পিনার সময় শ্বাস ফালাইতে পারবে এমন কোন মানুষ নেই। পারবে কিনা বলেন? এখন এটা তো পরীক্ষা করলেন, এই যে পানি এখান থেকে যাইয়া পরীক্ষা করে, 1 গ্লাস পানি লইয়া আপনি পানি খাইতে থাকেন, পানি খাওয়ার সময় আপনি শ্বাস নিতেও পারবেন না, শ্বাস ফালাইতেও পারবেন না, কিছু করতে পারবেন। ভাত খাওয়ার সময় শ্বাস ফালাইতেও পারবেন না, শ্বাস নিতেও পারবেন না, এটা কারোর ক্ষমতা নেই, আল্লাহ পাক এটা বন্ধ রাখে। তাইলে যখন শ্বাস নালী চালু থাকে, এই খাদ্য নালী বন্ধ থাকে। আবার যখন খাদ্য নালী চালু হবে, তখন এই শ্বাস নালী বন্ধ করে দিবে। এই ফেরেশতা মাঝখানে আছে। এই ফেরেশতার ডিউটি মানুষের মৃত্যু পর্যন্ত একবার শ্বাস নালী বন্ধ করা, আরেকবার খাদ্য নালী বন্ধ করা, এই 2 কাজ এই ফেরেশতা তার মৃত্যু পর্যন্ত করতে থাকবে। আল্লাহ পাক এই ফেরেশতা দিয়া এই কাজ করাইতেছেন, আমরা জানি না। মানুষের গলার মধ্যে কয়টা রগ আছে, কয়টা নালী আছে, এটাও তো আমরা জানি না, ডাক্তাররা হয়তো বলে। কিন্তু এক নালী দেয়া শ্বাস ফালাইতেছে, এক নালী দিয়ে খানা পিনা খাইতেছে,
এটা খাওয়ার ক্ষমতা, শ্বাস ফালানোর ক্ষমতা, শ্বাস নেওয়ার ক্ষমতা, এটা একটা হইলে আরেকটা হবে না, একটা হইলে আরেকটা হবে না। এটা কে করাইতেছে? আল্লাহ পাক করাইতেছেন, আল্লাহ পাক করাইতেছে। তাহলে আমরা খাইতে পারি না, আমাদের খাওয়ার ক্ষমতা নেই। আচ্ছা, আল্লাহ পাক খাওয়াইলেন, খাওয়ানোর পরে পেটে গেছে খাদ্য, হজম করানোর ক্ষমতা কার? আমরা কি হজম করার জন্য কোনো মেশিন, কোনো কিছু পেটের মধ্যে রাখছি যেটার দ্বারা হজম হয়ে যাবে? এরকম কোন মানুষে করছে? কোন মানুষ করতে পারে? এই খানা খাইয়া শুয়ে যাই, খানা খাইয়া হাঁটতে যাই, খানা খাইয়া কাজ করি, তা আমার পেটে যে খাদ্য গেল, এ খাদ্য হজম করাইতেছে কে? আল্লাহ পাক ছাড়া কেউই করাইতে পারতেছে না। আল্লাহ পাক ছাড়া কেউই করানোর ক্ষমতা নাই। হজম হয় না, হজম হবে না। আল্লাহ পাক হজম না করাইলে হজম হবে না। এখানে হজমের জন্য কত রকম যন্ত্রপাতি আল্লাহ পাক পেটের ভিতরে দিচ্ছেন, এটা আল্লাহ পাক জানেন। এগুলো আমরা সব জানিও। এটা 2 নম্বর। 3 নম্বরে, হজম হওয়ার পরে যেটা শরীরের দরকার শরীরে থাকবে, আর যেটা শরীরের দরকার নাই এটা পায়খানা হইয়া যায় বাহির হবে, প্রস্রাব হইয়া বাহির হবে। পায়খানা প্রস্রাব হওয়া এটা কি মানুষের ক্ষমতা না আল্লাহ পাকের হুকুম? বলে, আল্লাহ পাক যদি না করান তাহলে পায়খানা প্রস্রাব হবে না। এই পায়খানা প্রস্রাব না হয়ে আটকায়া তার অবস্থা অন্যরকম হবে। এটার একটা ঘটনা মনে পড়ছে আমার, এটা কইতাম না অবশ্য, এটা আগে কোয়ার খেয়ালও ছিল না। এক বাদশা তার উজির, নাজির, খাদেম ইত্যাদি সব নিয়া এক জঙ্গলে শিকার করার জন্য গেছে। জঙ্গলে শিকার করতে যাইয়া তার খাদেমের কাছে তার খানাপিনা সব খাদেমের কাছে, আর উজির নাজির তার পিছনে। এ খাদেম তার সঙ্গে আছে, এ খাদেমের সাথে তার খানাপিনা সব রাখছে। এক গোড়ার মধ্যে খাদেম আলাদা, আর উজির নাজির যারা আছে তারা আলাদা। এই জঙ্গলে যায় পৌঁছানোর পরে এক শিকার ওই বাদশার নজরে পড়ছে। এই শিকার নজরে পড়ানোর পরে ওই শিকারের পিছনে দৌড়ানো শুরু করছে। তার খাদেম কই, উজির নাজির কই, এইগুলির কোনো খবর নাই, মনে নাই, এটা ভুলে গেছে। এখন খাদেম পিছনে রয়েছে, উজির নাজির পিছনে রয়েছে। সে জঙ্গলের একবারে গভীর ভিতরে চলে গেছে। গভীর ভিতরে যাওয়ার পরে ওই শিকার হরিণ এটা শিকার করছে। শিকার করানোর পরে তার ওটের উপর উঠাইছে। ওটের উপর উঠানোর পরে তার অবস্থা হইল কি, পানির পিপাসা ধরছে, পেটে ক্ষুধা লাগছে। এখন তো তার খানা পিনা ইত্যাদি তার ওটের মধ্যে কিছুই নাই। জঙ্গলের মাঝখানে, ওইখানে পানি নাই, খানা নাই, কিছুই নাই। এখন কি করবে? এখন খাদেম কোন জায়গায়, উজির নাজির কোন জায়গায় তাও বলতে পারতেছে না। ওটের মধ্যে করে রওনা করছে। কতক্ষণ যাওয়ানোর পরে ওটে আর বসে থাকতে পারে না, তার ক্ষুধাও বেশি লাগছে, পিপাসাও বেশি লাগছে। এই কারণে ওটে আর বসে চলতে পারে না। তখন ওটের থেকে নিচে নেমে গেছে। নিচে নেমে সে কাতরাইতেছে, ক্ষুধার কারণে, পিপাসার কারণে কাতরাইতেছে। এখন তার সাহায্য কে করবে? আল্লাহ পাক ছাড়া সাহায্য করার মতো কেহ নেই, কেহ নেই। ওই কাতরাইতেছে ওই জায়গায়। কতক্ষণ কাতরানোর পরে এক ব্যক্তি ঠান্ডা পানি নিয়া, গ্লাসের মধ্যে ঠান্ডা পানি নিয়া ওই দিক দিয়ে যাইতেছে। উনি দেখছে
দেখানোর পরে বলল যে ভাই, আমি তো পানির পিপাসায়, পেটের ক্ষুধায় খুব অস্থির, আমাকে একটু পানি দাও, আল্লাহর হস্তে আমাকে একটু পানি দাও। তখন পানিওয়ালা বলতেছে যে আপনি কে? বলল যে আমি বাদশাহ, এই দেশের বাদশাহ। তো এখানে আসছেন কিভাবে? বলল যে এরকম এরকম শিকার করতে আসছে, আসনের পরে শিকার দেখা পরে শিকারের পিছনে পিছনে এই জঙ্গলের মাঝখানে কোথায় আসছি তাও বলতে পারি না, এইভাবে বুঝছি। তখন ওই পানিওয়ালা বলতেছে আপনাকে আমি পানি দিব না। এই পানি দিব না কইছে, আরে ওনার পেরেশানি আরো বেড়ে গেছে। কারণ একজনের যদি পিপাসা লাগে, পানি যদি সামনে না থাকে তখন এক অবস্থা, আর পানি সামনে পাওয়ানোর পরে যদি পানি না পায় তখন তার পেরেশানি আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। তখন ওনার পেরেশানি আরো বেড়ে গেছে। তখন উনি বলল যে আপনি পানি দিবেন না, কেন দিবেন না? তখন ওই পানিওয়ালা বলতেছে যে আপনি যে দেশের বাদশাহ, এই বাদশাহীর অর্ধেক যদি আমার নামে দেন তাহলে আমি পানি দিব। উনি সাথে সাথে রাজি হয়ে গেছে। এই পানি না খাইলে আর অন্য কোনো খানা না খাইতে পারলে এখানে বাইসা দেখা তো আর বাসা থাকা হবে না, কি লাভ? আর তো বাদশাহী দিয়ে কি করবে? তো বাদশাহের অর্ধেক দিতে রাজি হয়ে গেল। ওই পানিওয়ালা বলতেছে এই মৌখিক ভাবে দিলে হবে না, এটা আপনি লিখিত দিতে হবে। বাদশাহের অর্ধেক আমাকে দিছেন, 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাস যা পানি লাগে ওই পানি খাবেন, এই কারণে আপনি বাদশাহের অর্ধেক আমাকে দিছেন, এটা লিখিত ভাবে দিতে হবে। ভাই আমার কাছে কাগজ নাই, কলম নাই, আর যে অবস্থা আমি লিখতে পারবো এটাও আমার ক্ষমতা নাই। এবং তোমার কাছে যদি কাগজ থাকে তুমি লেখো, আমি দস্তখত করব। তখন পানিওয়ালা বললো হ, আমার কাছে কাগজও আছে, কলমও আছে, আমি লিখতেছি। আমি লেখলাম, লেখানোর পরে এটার মধ্যে দস্তখত করছে। দস্তখত করে তারপরে পানি পান করছে, একবারে খুব ভালো করে পানি পান করছে। তার পিপাসা নিবারণ হয়েছে, তার শক্তি আসছে, ওটার উপর ওইটা এখন রওনা করছে। কতক্ষণ যাওয়ানোর পরে ওই যে পানি তো খুব বেশি খাইছে, বেশি খাওয়ানোর কারণে প্রস্রাবের ব্যাগ হয়েছে। প্রস্রাবের ব্যাগ হয়েছে, এর পরে ওটার থেকে নিচে নামছে। নিচে নামার পরে প্রস্রাব করতে চায়, প্রস্রাব হয় না, প্রস্রাব বন্ধ। এই প্রস্রাব বন্ধ বন্ধ বন্ধ, এটা নিয়ে যে এক ব্যথা শুরু হয়েছে, ওই ব্যথার কারণে আবার কাতরাইতেছে, আবার কাতরাইতেছে। তখন ওই পানিওয়ালা আবার আসছে, আইসা বলল যে আগে তো পানি খাওয়ানোর জন্য আপনি কাতরাইছেন, আপনার অর্ধেক বাদশাহী নিয়ে আপনাকে পানি পান করাইলাম, এখন কাতরাইতেছেন কেন? ভাই পানি তো খুব বেশি খাইছি, বেশি খাওয়ানোর পরে আমার প্রস্রাবের জরুরত হয়েছে, এখন প্রস্রাব হয় না। এখন প্রস্রাবের ওষুধ কি? এখন পানিওয়ালা বলতেছে যে প্রস্রাবের ওষুধ আমার কাছে আছে, কিন্তু প্রস্রাবের ওষুধ দিব না, আপনার বাদশাহীর বাকি অর্ধেক আমাকে না দিলে প্রস্রাবের ওষুধ দিব না। উনি বললো যে লেখেন, আপনি লেখেন, আমার কাছে কাগজ টাগজ নাই, এগুলো লেখেন আমার তো আমার দরকার নেই, আপনি লেখেন। এখন পানিওয়ালা লেখছে যে এই একবার প্রস্রাব করার বিনিময়ে বাকি অর্ধেক বাদশাহী আপনাকে আমি দান করলাম, শেষ। এরপরে দস্তখত করছে, এই 2 দস্তখতে বাদশাহী শেষ। এখন ওই পানিওয়ালা এক গাছের থেকে কিছু পাতা নিয়া ওই পাতা কচলাইয়া একটু রস খাওয়াই দিছে, এরপরে প্রস্রাব হয়ে গেছে। এখন প্রস্রাব হওয়ার পরে ওই পানিওয়ালা যে নাকি তার বাদশাহী নিছে বলতেছে যে এখন আপনি কে?
আর আমি কে এটা বলেন। কয় আমি ফকির আর আপনি বাদশাহ। আপনি তো দুইবারে অর্ধেক অর্ধেক করে আমার বাদশাহী নিয়ে আনিছেন, লিখিত ভাবে নিয়ে আনিছেন। তাহলে আমি ফকির আর আপনি বাদশাহ। উনি বললেন যে আপনি তো মনে করছেন যে আমি মানুষ, আল্লাহ পাক আমাকে ফেরেশতা আপনার বাদশাহীর জন্য, আপনার বাদশাহীর দাম কত এটা বুঝানোর জন্য আল্লাহ পাক আমাকে ফেরেশতা পাঠাইছে আপনার নিকট। আমি ফেরেশতা। আপনার এই বাদশাহীর কোনো দাম নাই, কোনো দাম নাই। একবার পানি খাওয়ানোর জন্য অর্ধেক দেয়া দিয়েছেন, আর একবার পানি বাহির করার জন্য অর্ধেক দেয়া দিয়েছেন। এই বাদশাহীর দাম এতটুক। এই বাদশাহীর দাম এতটুক, এই বাদশাহী আমার তো কোনো দরকার নাই, আমি তো ফেরেশতা। এই বাদশাহী আপনারটা আপনি নিয়ে যান, এই বাদশাহী আপনারটা আপনি নিয়ে যান, এই বাদশাহীর আমার কোনো দরকার নাই। এখন আমরা চিন্তা করি, প্রত্যেক দিন আমরা কয় গ্লাস পানি খাই, কয়বার প্রস্রাব করি, কয়বার পায়খানা করি, এই প্রস্রাব করার ক্ষমতা কে দিল? পায়খানা করার ক্ষমতা কে দিল? এই যে আল্লাহ পাক দিছেন, এটার আমরা কি শুকরিয়া আদায় করব? আল্লাহ পাকের নিকট কি শুকরিয়া আদায় করব? এই শুকরিয়া আদায় করার কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই, কোনো মানুষের কোনো ক্ষমতা নেই। সারা দুনিয়ার মানুষ একসাথে হইয়া, সারা দুনিয়ার মানুষ শক্তি সব একসাথে করার পরে একটা সরিষার দানা, যে সরিষার থেকে তেল বাইর হয়, একটু যে প্লাস্টিকের তো কত কিছু বানায়, এটি বাদ দেন, যে সরিষার থেকে তেল বাইর হয়, একটা সরিষার দানা সমস্ত বিশ্বের মানুষ মিলে একটা সরিষার দানা বানানোর ক্ষমতা আছে কিনা বলেন? তাহলে আমরা কি করার ক্ষমতা আছে? এই দুনিয়াতে এই করতেছি, ওই করতেছি, এই করতেছি, ওই করতেছি, কত কিছু বলতেছে, কি করার ক্ষমতা আছে আমাদের? কিছু ক্ষমতা নাই। একমাত্র আল্লাহ পাক কারণওয়ালা, আল্লাহ পাক সব কিছু কারণওয়ালা, আল্লাহ পাক খালেক, আল্লাহ পাক মালেক, আল্লাহ পাক রাজ্জাক, আল্লাহ পাক মুহয়ী, আল্লাহ পাক মুমীত, সব কিছু আল্লাহ পাক কারণওয়ালা। আমাদেরকে পয়দা করছেন। আমাদের আগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কত কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে, এটা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো? কেউ বলতে পারবে না। নবী কতজন এটাই জানে না। 1,00,000 অথবা 2,24,000 বলে। মানুষের যদি নাকি ভুল হয়, তাহলে 1,00,000-এর মধ্যে ভুল হয়নি, 18-19-এর মধ্যে ভুল হয়। 1,00,000 অথবা 2,00,000 বলার অর্থ জানে না। নবী কতজন এটাই জানে না, তাহলে উম্মত কতজন এটা কোত্থেকে জানবো? জানানোর তো কোনো ক্ষমতা নেই। তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়া আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছিল, তারাও দুনিয়াতে ছিল, এখন আসেনি ভাই বলেন? এই এক যোগ করে করে প্রত্যেক জমানার মানুষ একজন দুইজন করে যাইতে 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 কত কোটি 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 মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আমরা কেউ বলতে পারবো? কারোর বলার ক্ষমতা নেই। এই কোটি কোটি মানুষ কোন জায়গায় আছে এখন? কোন জায়গায় আছে? কবরের মধ্যে আসেনি? কোন জায়গায় আছে বলেন? কবরে আছে না আর কই আছে? সব কবরে আছে, মাটির নিচে আছে। এখন তো আমরা বাংলাদেশে থাকা অবস্থায় আমাদের দেশের কথাই বলি, 1 মিনিটে আমেরিকা কি হইতেছে, কি করতেছে, একজন মানুষ ঘরে আছে না অফিসে আছে, খাইছে না না খাইছে, জাপানে একজন মানুষ খাইছে না না খাইছে, সব খবর নিতে পারে টেলিফোনে, তার মধ্যে ইন্টারনেট, এটা সেটা, তার টেলিভিশন, রেডিও, কত কিছু বেরিয়েছে, খবর নিতে পারে। খবর নেই। কিন্তু মানুষ মারা যাওয়ার পরে 3.5 হাত মাটির নিচে মানুষকে দাফন করা হয়।
কয় হাত নিচে দাফন করা হয়? 3.5 হাত মাটির নিচে যে মানুষটা গেছে তার কি অবস্থা? আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার যত মানুষ আছে কোন মানুষকে এটার খবর বলতে পারবে? বলেন। কারোর বলার ক্ষমতা নেই। আম্বিয়া আলাইহিসসালামকে আল্লাহ পাক কিছু কিছু জানাইছেন, আর কিছু জানার নেই। আর উম্মত তো মোটে জানে না। বুখারী শরীফের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আসছে, মানুষ মারা যাওয়ার পরে তার যখন গোসল দেওয়া হয়, আল্লাহু আকবার, একজন মানুষ মার পেটের থেকে জন্ম হয়, উলঙ্গ অবস্থায় হয় না, তার কাপড় চোপড় সবকিছু নিয়ে আসে। কোন অবস্থায় হয়? উলঙ্গ অবস্থায়। এরপরে সে মারা গেল। সারা দুনিয়া যেভাবে কাটাইছে, সারা জীবন যেভাবে কাটাইছে, মারা যাওয়ার পরে যদি সে সারা দুনিয়ার মালিক হয়, সারা দুনিয়ার টাকা পয়সার মালিক হয়, স্বর্ণ রূপার মালিক হয়, সবকিছুর মালিক, একজন যদি এরকম হয় যে সারা দুনিয়ার মালিক সে, কিন্তু সে মারা যাওয়ার পরে যখন গোসল দিবে তখন তার সাথে কি থাকবে? বলেন। তার সাথে তার শরীরে কিছু থাকবে? একবারে শরীরে যা আছে সব আলাদা হয়ে যাবে, সব আলাদা করবে। এমনকি কালো তাগা যেটা লুঙ্গি পরার জন্য রাখছে, এই কালো তাগাও খুলবে নাকি খুলবে না? বলেন। তাহলে একজন মানুষ যেরকম মার পেট হইতে আসছে, মৌতের পরে ঠিক এরকম তার গোসলের সময় তাকে উলঙ্গ করবে, কিছুই থাকবে না। একটা কাপড় দিয়া ঢাকনা দিয়া রাখবে, এটা তার লেবাস না, এটা তার কাপড় না, এটা ঢাকনা দিয়েছে শুধু, একবারে উলঙ্গ করবে। তাহলে মার পেট থেকে উলঙ্গ অবস্থায় আসছে, আবার দুনিয়া থেকে যাইতেছে উলঙ্গ অবস্থায়। মাঝখানে যা করছে কিছুই না, এগুলা কিছুই থাকবে না, কিছুই তার সঙ্গে হবে না। উলঙ্গ অবস্থায় সে দুনিয়া থেকে যাইতে হবে। একমাত্র আমল, একমাত্র আমল, ওই আমল নিয়ে সে কবরে যাবে। যে কবরে সে একা 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 কিয়ামত পর্যন্ত একা একা থাকবে, ওইখানে শুধু আল্লাহ পাক তার সঙ্গে হবে, আর কেউ তার সঙ্গে নেই। না কবরে কেউ সঙ্গে আছে? কেউ সঙ্গে নেই। কবরে যে আমরা সকলে যাইতে হবে। আমাদের আগে কোটি কোটি মানুষ দুনিয়াতে ছিল, ওনারা নাই, ওনাদের খবরও আমাদের নাই। আমরাও সকলে কবরে যাইতে হবে। এ কবরে একা একা থাকতে হবে, কিয়ামত পর্যন্ত থাকতে হবে। এখন গোসল দেওয়ার পরে সে যদি নেককার হয়, নেক কাজ করে থাকে, সে বলতে থাকবে কাদ্দিমুনি কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমাকে অতি তাড়াতাড়ি আমার জায়গায় পৌঁছাও, আমি যে নেক আমল করছি ওইখানে আমাকে পৌঁছাও, আমাকে জান্নাতের নেয়ামতের মধ্যে পৌঁছাও। এই আওয়াজ দিতে থাকবে, এই আওয়াজ দিতে থাকবে। দুনিয়ার মানুষ ছাড়া সমস্ত মখলুক ওই আওয়াজ শুনতে থাকে, মানুষ আওয়াজ শোনে না। সমস্ত হায়ওয়ান, জানোয়ার, গাছপালা, মাটি সবকিছুই আওয়াজ শুনতে থাকে, মানুষ আওয়াজ শোনে না। মানুষকে আল্লাহ পাক আওয়াজ শোনার থেকে বন্ধ রাখছে। কাদ্দিমুনি কাদ্দিমুনি কাদ্দিমুনি। আর যদি সে বদকার হয়, সে যদি গুনার কাজ করে থাকে, তখন সে বলবে ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আফসোস, আমাকে তোমরা কোথায় নিয়ে যাইতেছো, কোথায় নিয়ে যাইতেছো, আমাকে নিও না। এই চিৎকার করতে থাকবে। এই চিৎকার মানুষ সারা দুনিয়ার সমস্ত মখলুক শুনবে, সমস্ত মখলুক শুনবে, মানুষ শুনবে না। ওয়ালাউ সামিআহা, মানুষ যদি ওই আওয়াজ শুনতো, লাসাইকা, সমস্ত মানুষ বেহুশ হয়ে যেত, দুনিয়ার কাজকর্ম সব বন্ধ করে দিত, দুনিয়ার কাজকর্ম করতো না। এখন তো আমরা দুনিয়ার মধ্যে এমন মশগুল হয়েছি যে দুনিয়া ছাড়া আমাদের আখিরাতের কথা কিছু মনে নেই।
এ গোসল দিল, গোসলের পরে কাফন পরাইবে। যে কাফন পরাইবে এটা কি লেবাস? এটা লেবাস না, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ডাকছে, ডাইকা কবরের মধ্যে দাফন করবে। কবরে কি মানুষের শরীর থাকবে? বলেন, শরীর আছে? থাকবে না? এটা শরীর থাকবে না, এই শরীরও থাকবে না, এই কাফনও থাকবে না, কিছুই থাকবে না, শুধু রূহ থাকবে, শুধু রূহ থাকবে। আল্লাহ পাক কবরের মধ্যে জিন্দা করবেন। জিন্দা করার পরে যাকে যেখানে দাফন করা হবে ওই জায়গা থেকে নিয়ে মদিনা শরীফ পর্যন্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত, হুজুর যেখানে শুয়ে আছেন ওই জায়গা পর্যন্ত সে দেখতে থাকবে। এটা এখন আমাদের বুঝে আসে না। এখন তো যে আমরা টেলিভিশন দেখি, 1 মিনিটে টেলিভিশন আমেরিকা দেখতে পারেন। এটা কে বানাইছে? টেলিভিশন মানুষে বানাইছে। তো মানুষ বানানোর টেলিভিশনের মাধ্যমে যদি আমেরিকা 1 মিনিটে দেখতে পারেন, আল্লাহ পাকের কে কুদরত নাই যে জমিনের নিচে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইবে? এই কুদরত কি আল্লাহ পাকের নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। আল্লাহ পাক কবরের থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইবে। যদি সে মুমিন হয়, হুজুরের তরিকা অনুযায়ী জীবন যাপন করে থাকে দুনিয়াতে, সে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা বিল বায়িনাত ওয়াত্তাবানাহুম। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দলিল প্রমাণ নিয়ে দুনিয়াতে আসছেন, ইসলাম নিয়ে আসছেন, আমরা ওনার ইত্তেবা করছি। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন যে এই মানুষের রূহটাকে তোমরা আসমানের উপরে নিয়ে যাও, আসমানের উপরে নিয়ে যাও। আসমানের উপরে নেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, তাকে বলো নাম কানাউমাতিল আরুস, তুমি ঘুমাও ঘুমাও ঘুমাও, যেরকম দুলানে ঘুমায় তুমি এক ঘুমের মধ্যে থাকো, এক ঘুমের মধ্যে তার কিয়ামত এসে যাবে। সে দুনিয়া কোনো খবর নাই, দুনিয়ার কিছু বলতে পারবে না, এক ঘুমের মধ্যে থাকবে, কিয়ামত আসবে। এটা যদি নেককার হয়, এটা যদি নেককার হয় তাহলে এটা হবে। আর যদি বদকার হয়, আর যদি বদকার হয়, আল্লাহু আকবার, তখন আল্লাহ পাক বলবেন, ওই বদকারে বলবে লাদ্রি লাদ্রি, এটা কে? চিনি না চিনি না। মানুষের দুনিয়াতে বলছে, আমিও বলছি আমি চিনি না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন তার রূহকে মাটির নিচে, 7 জমিনের নিচে নিয়ে যাও। জাহান্নামের আযাব গজব তার উপর দাও, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আযাব গজবের মধ্যে থাকবে। একজন ঘুমাইবে আরামে, আর একজন জাহান্নামের আযাব গজবের মধ্যে থাকবে। এই দুনিয়া থেকে মানুষ গেলে এই অবস্থা হবে। এখন আমরা সকলে কবরে যাইতে হবে নাকি যাইতে হবে না? বলে, এটার কি বিশ্বাস আছে? ওইটার একিন দিলের মধ্যে নিয়া আমরা চলাফেরা করি নাকি করি না, এটা বুঝলি? এটার একিন কি আমাদের আছে? এটা কি মনে পড়ে যে আমি মৌত আছে আমার, মৌতের পরে দুনিয়ার সব কিছু আলাদা হয়ে যাবে, কিছু থাকবে না, আমি খালি এই কবরে যাইতে হবে। কবরে যাওয়ানোর পরে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব, আমি পরিচয় দিতে পারবো নাকি পারবো না, আমার মুখের মধ্যে আমার কি অবস্থা, আমার শরীরের মধ্যে কি অবস্থা, একটু আমি চিন্তা করে দেখি কিভাবে আমি দুনিয়ার জীবন কাটাইতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এই যে দাড়ি রাখন, এটা ওয়াজিব নাকি সুন্নত? কি বলেন? কি এটা? সাইরো মজাব মতো ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, সাইরো ইমামের মজাব মতো দাড়ি রাখন ওয়াজিব, ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। হাদিস দ্বারা এটা সাবেত, দাড়ি রাখন ওয়াজিব। এখন আমাদের দাড়ি নেই, কেউ কামায় এলাই, কেউ ছাটাই এলাই, কেউ একবারে রাখিয়ে না, আর কেউ রাখলে নামকে অস্তে রাখে।
এটা কি আমরা ঠিক করতেছি নাকি অন্যায় করতেছি এটা বলে? তবে কেন আমরা এই অন্যায় করতেছি? এ দাঁড়িয়ে আসছে কোথেকে? হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক বানানোর পরে জান্নাতে দিছেন একা একা। কোন মানুষ একা একা কোন জায়গায় জীবন যাপন করতে পারেনি। দুনিয়াতে পারবেন? পারবেন না। তুই একা একা ওনার নিকট খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। একদিন ঘুমাইছেন, ঘুমানোর পরে ওনার বাম পাশে পাঁজরের যে হাড্ডি, একটা হাড্ডি আল্লাহ পাক খুলে দিছে। ওই হাড্ডির থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহিসসালামকে বানাইছে। ঘুমের থেকে ওইটা দেখে হাওয়া আলাইহিসসালাম পাশে বসা দেখে ওনার খুব পছন্দ লাগছে। উনি কথা বলতে চাইছেন, উনি ধরতে চাইছেন। আল্লাহ পাক বলছেন, সাবধান, আপনি ধরতে পারবেন না, কথাও বলতে পারবেন না। বিবাহ সাথে হন ছাড়া হবে না। আমি বিবাহ পড়াবো, ফেরেশতাদেরকে সাক্ষী রেখা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া, এটাকে মোহর বানাইছে। মোহর বানাইয়া তারপরে বিবাহ পড়াইছে। এখন হাওয়া আলাইহিসসালামের গলায় স্বর্ণ, নাকে স্বর্ণ, কানে স্বর্ণ, হাতে স্বর্ণ, এগুলা দেখানোর পরে আদম আলাইহিসসালাম বললেন যে, আল্লাহ, আমার জন্য একজন জোড়া আপনি বানাইছেন, ওনারে অনেক স্বর্ণ দিয়ে আপনি সাজাইছেন, আমার স্বর্ণ কই? আমার সাজ কোথায়? ওনার তখন দাড়ি ছিল না, আল্লাহ পাক ওনার দাড়ি দিয়ে দিছেন। এই দাড়ি হইল সৌন্দর্য মানুষের, সৌন্দর্য মানুষের সৌন্দর্য। এটাতে কামাইয়া কি লাভ হয় বলেন? সাটাইয়া কি লাভ হয়? আপনি যদি মারা যান, এক জায়গায় মারা গেছেন, এমন জায়গায় মারা গেছেন যেখানে কেউই চিনে না, গাড়ি দুর্ঘটনা হয়, কত কিছু হয়, মারা যেতে পারেন। এখন মারা গেলেন, কেউই চিনে না, তাইলে আপনি মুসলমান না মুসলমান, আপনার কাপড় খুলন ছাড়া বুঝনের কোন উপায় আছে কিনা বলেন? আল্লাহু আকবার। আমরা মুসলমান, এই মুসলমানের পরিচয় আমাদের মধ্যে নাই। কেন নাই? এই জন্য ভাই, যাদের দাড়ি নাই, একবারে আমি কারোর খাস করে বলতেছি না, যাদের দাড়ি নাই অথবা দাড়ি ছাটাই, আমরা এক মোট দাড়ি ইনশাআল্লাহ সকলে রাখবো, এটা ওয়াদা করেন। হাত উঠে ওয়াদা করেন। হাত সবটি উঠছে নি? যারা মাঝে মাঝে হাত উঠছে না এখন, হাত উঠে ওয়াদা করেন যে দাড়ি ইনশাআল্লাহ রাখবো। এটা সৌন্দর্য, পুরুষের জন্য সৌন্দর্য। এটা আপনার বিবি যদি মানা করে, তাহলে আপনার বিবিকে বলবেন যে তোমার মাথার মধ্যে যে চুল আছে, চুল সবগুলো আমি কামাই এলাম, চাই বিবি রাজি হয় কিনা দেখেন। কোন বিবি রাজি হইব? তার মাথার চুল সব কামাইতে রাজি হইব? তো তার মাথার চুল কামাইতে রাজি না হইলে আপনি দাড়ি কামাইতে কেন রাজি হন? বিবির কথা কেন শুনবেন? এই বিবি তো, এটা বিবি আপনার সঙ্গী হবে না, কাল কিয়ামতের ময়দানে সঙ্গী হবে না, কবরে সঙ্গী হবে না, আপনি একা একা থাকবেন। তাহলে আপনার দাড়ি, আপনার দাড়ি, আপনাদের সকলের দাড়ি, যার যার নাই সকলের দাড়ি রাখবেন। এটা 1 নম্বর ওয়াদা। এটা মওত পর্যন্ত সকলে আমল করবেন, এটা ওয়াদা করেন কিনা বলেন? বলেন, হাত উঠে বলেন। আল্লাহ পাক আমাদের হাতকে কবুল করেন, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এটা 1 নম্বর কথা গেল। 2 নম্বর, এই যে পাগড়ি দিচ্ছেন, এই পাগড়ি দেওয়া হয়েছে 4 জনকে। এই 4 জন কোন জায়গার বলেন? আপনারা বলেন কোন জায়গার তারা? এই তাদের ঠিকানা যে বলা হয়েছে, একজন আসেনি ঢাকার। আপনাদের এলাকা, আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, তারা কোথায়? তারা হাফেজ হলো না কেন? এটা কার দোষ? এটা কি আমাদের দোষ না আপনাদের দোষ? বলেন, এটা কি সুখের বিষয় না দুঃখের বিষয়? তো এই কাজ কেন হইল? এই যে মাদ্রাসা, এখানে আপনারা পুরা এলাকার মানুষ এখানে জমা হয়েছেন, আপনাদের ছেলেরা কোন জায়গায়? কি শিক্ষা দিতেছেন?
এই উকিল ব্যারিস্টারি এটা সেটা যা শিক্ষা দিবেন সব দুনিয়াতে থাকবে, সব দুনিয়াতে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, عن ابي هريره رضي الله تعالى عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاث। যখন মানুষ মারা যাবে তার সব আমল বন্ধ হয়ে যাবে, শুধু 3 আমল জারি থাকবে। ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। সদকায়ে জারিয়া, এই মাদ্রাসা করছেন, রাস্তা করছেন, পোল করছেন, ইত্যাদি ইত্যাদি সদকায়ে জারিয়া, মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, এগুলার সওয়াব যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতে থাকবে, আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, অথবা নেককার সন্তান, যে নেককার সন্তান আপনার জন্য দোয়া করবে, এই দোয়া কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যতদিন ছেলে থাকবে অতদিন আপনার এই দোয়া কবরে পৌঁছতে থাকবে। আপনার ছেলেদেরকে আপনি কি শিক্ষা দিতেছেন? আপনি দুনিয়া থেকে বিদায় হইলে আপনার জন্য কে দোয়া করবে? মসজিদের ইমাম সাহেব? ইমাম সাহেবকে শুধু আপনার দোয়া করানোর লেগে রাখছেন। ইমাম সাহেব মনে করলে কতটুকু মনে করবো, আর আমভাবে দোয়া করব। কিন্তু ছেলের মনে আপনার যে দরদ, এই দরদ নিয়ে কোনো সময় ইমাম সাহেব দোয়া করবে না। এই ছেলেকে আপনি কি বানাইয়া যাইতেছেন একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। সমস্ত ফিকহের কিতাবের মধ্যে তালিমুল ইসলাম থেকে নিয়ে হেদায়া পর্যন্ত সব কিতাবের মধ্যে মানুষ মারা গেলে পরে তার গোসল কে দিবে, তার কাফন কে পরাইব, তার জানাজা কে পরাইব, 1 নম্বরে রাখছে তার ছেলে, তার ওয়ারিস। সে গোসল দিবে, সে কাফন পরাইব, সে তার জানাজা পরাইব। এখন বড় আফসোস, আমরা মারা যাই, মারা যাওয়ানোর পরে আমাদের গোসল দেওয়ার জন্য আমরা মসজিদে যাওয়া লাগে। মসজিদের ইমাম সাহেবকে বলতে হয়, না মুয়াজ্জিন সাহেবকে বলতে হয়, না মহল্লার একজন আছে সে গোসল জানে তাকে বলতে হয়। আমরা নিজেরা কিছুই জানি না গোসল। যে ছেলেকে আপনার জীবনে শতবার গোসল করাইছেন, শতবার কোলে নিছেন, শতবার ঈদগাতে গেছেন, শতবার আপনি আপনার শ্বশুর বাড়িতে গেছেন, আপনার ছেলেকে সাথে নিয়ে গেছেন, ওই ছেলে আপনার জীবনের শেষ গোসল, শেষ গোসল, এরপরে আর গোসল নাই, এরপরে কবরে যাইতে হবে। ওই গোসলটা আপনার দিতে জানে না, তাহলে এত আফসোস আর কি হইতে পারে বলে? গোসল কেন শিখান নাই? কেন শিখা নেই? এরপরে কাফন পরাইতে 3 কাফন। সারা দুনিয়ার মানুষ, মাগরিব থেকে মাগরিব পর্যন্ত যত মানুষ, সব মানুষের কাফন পরাইতে হইব, কাফন পরাইতে হইব, কাফন পরাইতে হইব। কাফন পরানি জানে মানুষ? বলেন এখানে যারা আছেন কয়জনের ছেলে কাফন পরানি জানে, গোসল জানে? কয়জনের ছেলে জানে? এক মহল্লাতে কতজন মানুষ আছে এরকম যে সে মারা গেলে তার ছেলে তাকে গোসল দিবে, তার ছেলে তাকে কাফন দিবে, তার ছেলে তার জানাজা পড়াবে? এরকম কয়জন মানুষ আছে? 20,000-এর মধ্যে একজন পাওয়া যাব, তালাশ করলে একজন পাওয়া যাব। তাহলে আমরা দুনিয়াতে কি কাজ করতেছি? কি কাজ করতেছি বলেন? এই ছেলেদেরকে আমরা কি শিখাইতেছি? তারা দুনিয়াতে থেকে আমাদের জন্য কি কাজ করবে? আমরা কবরে গেলে তারা কি কাজ করবে আমাদের জন্য? এটা কি শিক্ষা দিতেছি আমরা? কি শিক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় হইতেছি? এটা একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আল্লাহর হস্তে চিন্তা করেন, আপনার জন্য আপনি চিন্তা করেন, প্রত্যেকে চিন্তা করেন যে কি শিক্ষা দিতেছি আমি। এরপরে জানাজা, জানাজা পড়ানি তো জানে না। জানাজা আসলে বলে যে জানাজার নিয়ম কইয়া দেন। কেন ভাই? ইমাম সাহেবকে বলে জানাজার নিয়ম বলেন, এটা বলেনি সব জায়গায়, অধিকাংশ জায়গায় বলে জানাজার নিয়ম বলে দেন। একটা জানাজা যদি কেউ পড়ে
মুসলমান, একজন মানুষ মারা গেলে তার পিছনে পিছনে যদি সে যায় যদি তাকে জানাজার নামাজ পড়ে, আল্লাহ পাক তাকে এক কিরাতের কথা বলছে, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তাকে দান করবে এক জানাজার উসিলায়। তাকে যদি দাফন করে আল্লাহ পাক তাকে আরেক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। আমরা এই জানাজার থেকে বিদায়, জানাজা জানি না, জানাজা পড়তে জানি না। এই জানাজার মধ্যে 4বার আল্লাহু আকবার বলা হয়। দুনিয়াতে আসার পরও 4বার আল্লাহু আকবার বলছে। দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় 4বার আল্লাহু আকবার বলবে। এই 4বার আল্লাহু আকবারের মাঝখানে যা কিছু আমরা করতেছি আমাদের নাজাতের জন্য এগুলা কি উসিলা হবে নাকি নাজাতের জন্য উসিলা হবে না? একটু চিন্তা করি। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে। এছাড়া কোনো উপায় নেই। এই জানাজার মধ্যে কি দোয়া পড়া হয় দেখেন। এক জানাজার মধ্যে প্রথম তাকবীরের মধ্যে সুবহানাকাল্লাহুম্মা পড়া হয়, দ্বিতীয় তাকবীরের মধ্যে দুরূদ শরীফ পড়া হয়, তৃতীয় তাকবীরের মধ্যে বলা হয় আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। 10 কিসিম মানুষের জন্য দোয়া করা হয়। কয় কিসিম মানুষ? 10 কিসিম মানুষের জন্য দোয়া করা হয়। এটা আপনি চিন্তা করে দেখেন, কোন ইবাদতের মধ্যে দোয়া নেই। এই জানাজার মধ্যে দোয়া আছে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহ আমাদেরকে আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে আপনি মাফ করে দেন। এই জীবিত মানুষ দুনিয়াতে কত কোটি 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 গুনাহ করতেছে আল্লাহ পাক জানে। এই কোটি কোটি গুনাহ আপনি মাফ করে দেন। ওমাইয়িতিনা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ মারা গেছে সব মানুষের গুনাহ মাফ করে দেন। ও সগীরিনা ওয়া শাহিদিনা, যারা এখানে উপস্থিত হয়েছিলেন জানা যায় তাদের গুনাহ মাফ করে দেন। ও কাবীরিনা, যারা নাকি অশাহিদিনা ও গায়িবিনা, যারা অনুপস্থিত তাদের গুনাহ মাফ করে দেন। ও সগীরিনা, যারা ছোট তাদের গুনাহ মাফ করে দেন। ও কাবীরিনা, যারা বড় তাদের গুনাহ মাফ করে দেন। ও যাকারিনা, যারা নাকি পুরুষ তাদের গুনাহ মাফ করেন। ও উনসানা, যারা নাকি মহিলা তাদের গুনাহ মাফ করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যাদের হায়াত আছে, যারা দুনিয়াতে থাকবে তাদেরকে ঈমানের সাথে দুনিয়াতে থাকার তৌফিক দান করেন। আর যে মারা যাবে সে যাতে ঈমান নিয়ে আপনার দরবারে হাজির হতে পারে। এই দোয়া জানাজার মধ্যে হয়। ওই দোয়ার অর্থ জানি না আমরা, জানাজায় জানি না, দোয়ায় জানি না। তাহলে ভাই দুনিয়াটা কি জন্য আসছি আমরা? আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাককে রাজি খুশি করার তৌফিক দান করেন। এটা 2 নম্বর কথা। 3 নম্বর, জিকির। সকাল বিকাল জিকির করি, শ্বাস প্রশ্বাস নিতে জিকির করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা 100 বার। এটা সকলে পারে কিনা বলেন? একবারে পুরুষ মহিলা শিক্ষিত অশিক্ষিত সকলে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইটা যদি আমি 100 বার পড়ি, প্রত্যেক দিন 100 বার পড়ি, 100 বার পড়ার উসিলায় মাটি 1 ভাগ, পানি 3 ভাগ, ওই 3 ভাগ পানির মধ্যে যত কোটি কোটি ঢেউ হয়, ওই কোটি কোটি ঢেউর মধ্যে যত ছোট বড় ফেনা হয়, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না যে কত ফেনা হয়। ওই ফেনার সমপরিমাণে যদি আমার গুনাহ হয়, আল্লাহ পাক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি উসিলায় আমার গুনাহ মাফ করে দেবে।
এটা পড়বো কিনা ভাই বলেন? মৌত পর্যন্ত, আজকের থেকে নিয়ে মৌত পর্যন্ত কে কে পড়তে রাজি আছেন? হাত তুলে দেন। আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এই 1.5 মিনিট সময়, প্রত্যেক দিনের মধ্যে 1.5 মিনিট সময় খরচ করবো, এটা আমাদের সুযোগ হয় না, আমাদের সুযোগ হয় না। 3টা কথা হইল। 4 নম্বর, রাত্রে শুইতে সময় সারা দিন যত কথা বলছি, যত কাজ করছি, কত কথা বলছি, বেহুদা কথা বলছি। এই বেহুদা কথাগুলো চিন্তা করে আমার যে সমস্ত গুনাহ হয়েছে, এই গুনাহ মাফ চাই। শোনের আগে আমি আল্লাহর দরবারে গুনাহ মাফ চাই, আমার গুনাহ মাফ চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুক পর্যন্ত কয়বার পড়বো? এটা 3 বার। 1 মিনিটও লাগবে না, 1 মিনিটও লাগবে না। ঘুমানোর আগে 3 বার পড়বো, অথবা শোনের পরে ঘুমানোর আগে আগে 3 বার পড়বো। এই 3 বার পড়ার উসিলায় আল্লাহ পাক এই দুনিয়াতে যত গাছ বানাইছেন, এই গাছের সংখ্যা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবো না। এই এলাকায় কত গাছ, এটা তো বলতে পারবেন। সারা দুনিয়াতে যত গাছ আছে, ওই গাছের মধ্যে যত কোটি 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 পাতা আছে, ওই কোটি কোটি পাতার সমপরিমাণ যদি গুনাহ হয়, আল্লাহ পাক ওই গুনাহ মাফ করে দেয়। তাহলে শোনোর সময়টা পড়বো কিনা? কে কে পড়তে রাজি আছেন বলে? আজকের থেকে মৌত পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা পড়বো আমরা। 4 নম্বর কথা। 5 নম্বর কথা হইল, আমাদের ছেলেদেরকে আমরা এই মাদ্রাসায় দিব, অথবা অন্য মাদ্রাসা হইল দিব, এই মাদ্রাসায় দিব। এই ছেলেদেরকে একটু কাজে লাগান। ছেলে যদি পড়ার মতো না থাকে, আপনার নাতি নাতকুর আছে, তাদেরকে আপনি পড়ান, তারাও যদি দোয়া করে আপনার কাজে লাগবে। আপনাদের ছেলে দিতে কে কে রাজি আছেন বলে? কই, এটা তো হাত কম উঠলো। এর মধ্যে হাত উঠুন না কেন? যারা ছেলে নাই, ছেলে সামনে তো হইব, সামনে হইলে ছেলে দিবেন, এটা কোন হাত উঠান সব। আল্লাহ পাক আমাদের হাতকে কবুল ও মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।